राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আগামী ৬ ফেব্রুয়ারি পবিত্র শর্তিলা একাদশী। আসুন প্রিয় ভক্ত, আমরা মন থেকে সংকল্প করি যে আগামী ৬ ফেব্রুয়ারি একাদশীর ব্রত পালন করে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করব। আমরা এই জীবনে কষ্ট আর দুঃখ পেয়ে থাকি পাপের কারণে। যদি পাপ আমাদের জীবন থেকে নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত কষ্ট দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করব। তাই তো প্রিয় ভক্ত, আসুন আমরা হৃদয় থেকে সংকল্প করি যে আগামী ৬ ফেব্রুয়ারি যে শর্তিলা একাদশীর ব্রত, সেই ব্রত আমরা সকলে মিলে পালন করি এবং ভগবান শ্রীহরির বিশেষ কৃপা প্রাপ্ত হই। প্রিয় ভক্ত, একাদশীর তিথি অতি পবিত্র। এই একাদশীর ব্রত পালন করলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। চলুন প্রিয় ভক্ত, আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করি আর একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি এবং একাদশীর নিয়মাবলী জেনে নিই। এই পবিত্র শর্তিলা একাদশী হলো ৬ ফেব্রুয়ারি। তো ৫ ফেব্রুয়ারি আমাদের সংকল্প করতে হবে। ৫ ফেব্রুয়ারি সূর্য চলে যাওয়ার আগেই প্রসাদ খেয়ে ভগবানের চরণে প্রণাম করে ভগবানের সামনে গিয়ে সংকল্প করুন যে হে ভগবান, আগামীকাল ৬ ফেব্রুয়ারি শর্তিলা একাদশীর ব্রত পালন করব তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার কৃপা প্রাপ্ত হওয়ার জন্য। এভাবে একাদশীর আগের দিন অর্থাৎ ৫ তারিখে সূর্য ডোবার আগেই সংকল্প করুন এবং একাদশীর দিন ৬ তারিখে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীকে জলদান করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন এবং ভগবান কৃষ্ণের নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কৃষ্ণের এই মহামন্ত্র জপ করুন, কৃষ্ণের কথামৃত শ্রবণ করুন এবং বৃন্দাবন ধামকে দর্শন করুন, একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এভাবে পুরো একাদশীর দিন ভগবানের নাম জপ করে ভগবানের লীলা কথা শ্রবণ করে অতিবাহিত করুন। আর যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করুন। আর একাদশীর দিন শুধুমাত্র জল আর ফল খেয়ে একাদশীর ব্রত পালন করুন। যদি কেউ নির্জলা ব্রত পালন করতে পারে তাহলে অতি উত্তম, আর যদি তা না পারে তাহলে ফল আর জল খেয়ে এই একাদশীর ব্রত পালন করা যায়। এবং একাদশীর পরের দিন পারণের সময়সীমা রয়েছে। তো ভিডিওর শেষ পর্যায়ে আমি একাদশীর পারণের সময়সীমা আপনাদের সকলকে জানিয়ে দেব। তো এখন আমরা এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর তিথির নাম কি, বিধি বা কি, এই একাদশীর ফলই বা কি, সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিখ্যাত। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো ব্রতের মাধ্যমে তারা এই পাপ থেকে উদ্ধার পায় এমন কোনো উপায় বলুন। তখন ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছো। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পরে সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণর পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রুর, কর্পূর ও শর্করা প্রকৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ডল, নারকেল অথবা ১০০ গুয়াবা দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালং তুয়ামাম গতিনাম গতির ভাবম, এই মন্ত্রের দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হোক বলে যথাবিধি অনুসারে ব্রাহ্মণদের জল অর্পণ
এবং ব্রাহ্মণদের বস্ত্র, পাদুকা, গাভী, তিল পত্র দান করার বিধি রয়েছে। এবং এই একাদশীর তিথিতে কালো তিল দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোক বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান করা, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বলেছিলাম তোমার কাছে তা এখন আমি বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস কর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণ অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলে আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছিল, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি। তাই আমি একদিন, অর্থাৎ ভগবান একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে হাতে তামার পাত্র নিয়ে সেই মহাসতী ব্রাহ্মণীর কাছে গিয়েছিল ভিক্ষা করার জন্য। তার কাছে গিয়ে ভগবান ভিক্ষা প্রার্থনা করল। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দান করো। তখন সে ক্রোধান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গলোকে গমন করেছিল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল ছিল না। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শনের প্রার্থনা করল। শর্তিলা একাদশীর পুণ্যফল পেলেই সেই মানবী দরজা খুলবে জেনে দেবতাদের পত্নীদের মধ্যে একজন তার শর্তিলা একাদশীর পুণ্যফল তাকে প্রদান করেছিল। তখন সেই ব্রাহ্মণ পত্নী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল। তখন তিনি দরজা খুললেন। দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো। এভাবে শর্তিলা একাদশীর দিন তিল, বস্ত্র ইত্যাদি ব্রাহ্মণকে দান করার নিয়ম রয়েছে। এভাবে শর্তিলা একাদশীর ব্রতর প্রভাবে সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি লাভ করা যায় এবং শারীরিক কষ্ট থেকে মুক্তি লাভ হয়। দুর্ভাগ্য তার জীবন থেকে চিরতরে চলে যায়। এভাবে বিধি অনুসারে এই শর্তিলার একাদশীর ব্রত পালন করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবান শ্রীহরির নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। একাদশীর প্রভাবে ভক্ত এই সংসারের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তো এভাবে একাদশীর দিন এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করার নিয়ম রয়েছে শাস্ত্রে। একাদশীর পরের দিন অর্থাৎ 7 ফেব্রুয়ারি পালনের সময়সীমা এখন আমরা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:44 থেকে 10:14 পর্যন্ত। পশ্চিমবঙ্গ কলকাতার ভক্তেরা একাদশীর পরের দিন সকালে পালন করবেন 6:19 থেকে 10টার মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7:06 থেকে 10:46 মধ্যে। মুম্বাই ও মহারাষ্ট্রের ভক্তেরা একাদশীর পরের দিন পালন করবেন 7:10 থেকে 10:58 মধ্যে। পুনে ও মহারাষ্ট্রের ভক্তেরা একাদশীর পরের দিন সকালে পালন করবেন 7:06 থেকে 10:54 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:48 থেকে 10:38 মধ্যে। চেন্নাই ও তামিলনাড়ুর ভক্তেরা একাদশীর পরের দিন পালন করবেন 6:34 থেকে 10:26 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্ত
ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 20 থেকে 10টা 7-এর মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 28 থেকে 10টা 11-এর মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 27 থেকে 10টা 11-এর মধ্যে। ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 37 থেকে 10টা 23-এর মধ্যে। শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 3 থেকে 9টা 45-এর মধ্যে। গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 4 থেকে 9টা 46-এর মধ্যে। মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 53 থেকে 9টা 37-এর মধ্যে। মিজোরামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 55 থেকে 9টা 40-এর মধ্যে। সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 19 থেকে 10টার মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 2 থেকে 10টা 43-এর মধ্যে। ব্যাঙ্গালোর ও কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন 6টা 44 থেকে 10টা 37-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 46 থেকে 10টা 35-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন 7 তারিখে পালন করবেন 6টা 3 থেকে 9টা 47-এর মধ্যে। গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন সকালে পালন করবেন 7টা 21 থেকে 11টা 6-এর মধ্যে। কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 47 থেকে 10টা 41-এর মধ্যে। পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 17 থেকে 10টা 54-এর মধ্যে। রাজস্থানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 15 থেকে 10টা 56-এর মধ্যে। মধ্যপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 52 থেকে 10টা 37-এর মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 48 থেকে 10টা 29-এর মধ্যে। হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 11 থেকে 10টা 50-এর মধ্যে। গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 1 থেকে 10টা 52-এর মধ্যে। অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন 5টা 55 থেকে 9টা 35-এর মধ্যে। হিমাচল প্রদেশের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন 7টা 9 থেকে 10টা 46-এর মধ্যে। উত্তরাখণ্ডের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন 7টা থেকে 10টা 38-এর মধ্যে। জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 20 থেকে 10টা 55-এর মধ্যে। নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 47 থেকে 10টা 27-এর মধ্যে। ভুটানের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন 6টা 44 থেকে 10টা 25-এর মধ্যে। শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 44 থেকে 10টা 35-এর মধ্যে। মালদ্বীপের ভক্তরা একাদশী পরের দিন পালন করবেন 6টা 21 থেকে 10টা 20-এর মধ্যে। মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 38 থেকে 10টা 26-এর মধ্যে। পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা থেকে 10টা 34-এর মধ্যে। মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 27 থেকে 11টা 27-এর মধ্যে। সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 7টা 16 থেকে 11টা 17-এর মধ্যে। ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 56 থেকে 10টা 3-এর মধ্যে। থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 44 থেকে 10টা 36-এর মধ্যে। ফিলিপাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 23 থেকে 10টা 14-এর মধ্যে। তাইওয়ানের ভক্তরা একাদশীর পরের দিন পালন 6টা 33 থেকে 10টা 16-এর মধ্যে। জাপানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6টা 37 থেকে 10টা 9-এর মধ্যে। এই ছিল একাদশীর পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই একাদশী ব্রত হলো 6 ফেব্রুয়ারি এবং পালন হলো 7 ফেব্রুয়ারি। সমস্ত স্থানের পালনের সময়সীমা আমরা জেনে নিলাম। এভাবে একাদশী ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন। বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি হলো ভক্তির জননী। ভগবান প্রসন্ন হয় যে ভক্তরা একাদশীর ব্রত পালন করে বেশি বেশি ভগবানের নাম জপ করে, ভগবানের ধামকে দর্শন করে, ভগবানের এই লীলা কথা শ্রবণ করে। ভগবান কৃষ্ণ হলো পরম দয়ালু। কৃষ্ণ এই ব্রজ বৃন্দাবনে তার মাধুর্য মণ্ডিত লীলা করে। আর ভগবানের এই লীলা পরম পবিত্র, পরম মঙ্গলকর। এই লীলা ভূমিকে দর্শন করলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। ভগবান কৃষ্ণ পরম পুরুষোত্তম হওয়ার সত্ত্বেও এই ভূমিতে কৃষ্ণ মাধুর্য মণ্ডিত লীলা করেছে। বৃন্দাবনের একটি স্থান অতি পবিত্র আর লীলায় ভরপুর। ব্রজের শ্যাম সুন্দর কৃষ্ণ এই উন্নত মাধুর্য রসের লীলা বিলাস করেছে। সেই কৃষ্ণই আবার এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে আমাদের সকলকে কৃপা করার জন্য, আমাদেরকে কৃষ্ণ প্রেম দান করার জন্য। গোলক বৃন্দাবনের প্রেমধন হলো কৃষ্ণ নাম। ভগবান কৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবন, যেখানে কৃষ্ণ থাকেন, আর সেখানকার প্রেমধন হচ্ছে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভু এই জগতের সকল বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। এই মন্ত্র জপ করলে আমরা পরম আনন্দ লাভ করতে পারি।
এবং ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হব। তো প্রিয় ভক্ত, চলুন আমরা সংকল্প করি যে এই 6 ফেব্রুয়ারি একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবে। একাদশীর আগের দিন 5 তারিখে সংকল্প করুন আর 6 তারিখে একাদশীর ব্রত পালন করুন। বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন, ভগবানের লীলা কথা শ্রবণ করুন। এভাবে মাধব তিথির ব্রত পালন করে ভগবান মাধবের বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করুন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।